যে দেশের লোক ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিককে আপনি যখন নমিনেশনের জন্য দেন, আপনার ইন্টেনশন ইজ ভেরি ব্যাড। নাম্বার ওয়ান, যদি বেকায়দায় পড়েন আপনি পালিয়ে যাবেন। 53 বছর যাবত বাংলাদেশের এমপিরা জনগণের সাথে প্রতারণা করতেছে এবং সংবিধান ভায়োলেট করে আসতেছে। রাজনীতিবিদ কোনো পেশা নাই পৃথিবীর কোথাও, আপনি আমার চেয়ে ভালো জানেন। আমেরিকায় যান, লন্ডন যান, প্রফেশন রাজনীতিবিদ কোথাও নেই, কোথাও নেই। আমার দেশে গর্ব করে বলে আমি রাজনীতিবিদ। তাকে প্রশ্ন করেন রাজনীতিবিদের সংজ্ঞা কি। বুথের ভিতরে প্রশাসনের লোক যেতে পারবে না, যাবে না, যাওয়ার প্রয়োজনও নাই। সাবজেক্ট টু কন্ডিশন, আমরা যদি মনে করি যে ভোটে বিশ্বাসী এবং ভোটের ফলাফল আনন্দ চিত্তে মেনে নিব। 3, যদি মনে করি যে এটা হওয়া উচিত না আয়ের উৎস, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পর যদি আপনি ভাবেন আপনি উইল ইনভলভ ইউর সেলফ উইথ দ্য ডেভেলপমেন্ট ওয়ার্ক অ্যান্ড উইল আর্ন এ লট, তা না হলে কেউ এমপি হতে যাবে না। কারণ আপনার পেশা থেকে যদি আপনাকে ডাকা হয় যে তুমি আসো পার্লামেন্টের মেম্বার হও, তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তোমার অনেক কিছু দেবার আছে, আপনি বলবেন আমি যাব, আমি 1 লাখ টাকা বেতন পাবো, কিন্তু এখানে তো আমার টিউশনি আছে, এটা আছে, সেটা আছে। অনেক চিন্তা করে ভাবলেন দেশের জন্য কিছু লোকসান দিয়ে যাই, আপনি গেলেন, 5 বছর থাকলেন, কিছু করে আসলেন, কিংবা ফেল করলেন, আবার পেশায় আসলেন। আপনি দেখেন তো আমাদের এখানে রাজনীতিবিদরা যতক্ষণ পার্লামেন্টে থাকে তখনও রাজনীতিবিদ, যখন পার্লামেন্টে থাকেন না তখনও রাজনীতিবিদ, যখন কোনো সামরিক শাসন চলে তখনও তিনি রাজনীতিবিদ, শেখ হাসিনা যে 16 বছর নির্যাতন করলো তাদেরকে, তারপরেও তিনি রাজনীতিবিদ। এটা কি পেশা? পাশেই কিন্তু একজন রাজনীতিবিদ না না, এটা কি পেশা? আমি তো তাকে ইনক্লুড করবো না, আই নো হিম। আমি রাজনীতিবিদ কোনো পেশা নাই পৃথিবীর কোথাও, আপনি আমার চেয়ে ভালো জানেন। আমেরিকায় যান, লন্ডন যান, প্রফেশন রাজনীতিবিদ কোথাও নেই, কোথাও নেই। আমার দেশে গর্ব করে বলে আমি রাজনীতিবিদ। তাকে প্রশ্ন করেন রাজনীতিবিদের সংজ্ঞা কি। যদি দেখাইতে পারে যে রাষ্ট্রের কোনো সংজ্ঞা আছে রাজনীতিবিদের, আমি চ্যালেঞ্জ করলাম। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে রাজনীতিবিদ কে, ক্ষমতায় যাওয়াই যদি রাজনীতিবিদ হয় তাহলে পে স্যালুট টু ইউনুস ওয়ান্স অ্যাগেন। 85 বছর বয়স শেষে ক্ষমতায় বসেছে, এটা আমি তার সাফাই গাচ্ছি না, আমি রাজনীতিবিদের সংজ্ঞা মোতাবেক বলছি। আপনি যদি জানেন যে পার্লামেন্টের মেম্বারের কাজ কি, 53 বছর যাবত বাংলাদেশের এমপিরা জনগণের সাথে প্রতারণা করতেছে এবং সংবিধান ভায়োলেট করে আসতেছে। কারণ তার কাজ শুধু রাষ্ট্রপতি নির্বাচন করা, প্রধানমন্ত্রী নির্বাচন করা, স্পিকার নির্বাচন করা, সাব কমিটি সুপারভাইজিং করা, বিভিন্ন বিষয় তার কাজ, আইন প্রণয়ন করা, বাজেট প্রণয়ন করা, ইত্যাদি ইত্যাদি। পার্লামেন্ট আইন প্রণয়ন করে যখন নারী নির্যাতন আইন, একবারও তাদের মাথায় সেন্সে ঢোকে না আমি নারীকে আন্ডারমাইন করছি। নো, নারী নির্যাতন বলতে কিছু নেই, আপনি করবেন নির্যাতন আইন এবং সংজ্ঞায় থাকবে যে যখন নির্যাতিত হয় সে ওটার সুবিধা নিবে। এইটুক সেন্স যাদের নাই, আপনি বলেন যে দেশের লোক ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিককে আপনি যখন নমিনেশনের জন্য দেন, আপনার ইন্টেনশন ইজ ভেরি ব্যাড। নাম্বার 1, যদি বেকায়দায় পড়েন আপনি পালিয়ে যাবেন, কারণ আপনার দ্বৈত নাগরিকত্ব আছে। নাম্বার 2, আপনি যখন ঋণ খেলাপিকে নিয়ে যাচ্ছেন পার্লামেন্টে যাওয়ার পর উনি যখন পার্লামেন্টে স্পিচ দিবেন, এমনভাবে কথা বলবেন যে দেশের যে সমস্ত শিল্পগুলো রুগ্ন হয়েছে সেগুলা ঋণ মৌকুফ করো, তার তালিকায় তার শিল্পগুলা ঢুকবে। এটা জেনে শুনে একটা রাষ্ট্র যখন, আপনি কিসের সুষ্ঠু নির্বাচন আর কিসের কি? এটা তো 15 অ্যামেন্ডমেন্টে আছেই। কি আছে 15 অ্যামেন্ডমেন্টে আপনার 66 ঘয়ে তো এটা বলা আছে যে আপনি দ্বৈত নাগরিকের ক্ষেত্রে বিধান বলা হয়েছে। সেটাই তো আমি বলছি। তাইলে আমি নমিনেশনে কেন পেলাম? কেন আমি প্রথম কথা আমি আবেদন করলাম কিভাবে? আমি তো জানি আমি কলামটা পুরো করতে পারছি না। এই জন্য তো ধরেন যে এখন সংবিধানের এই সমস্যাগুলো আছে বলেই তো আমরা একটা নতুন ধরনের, তো সেজন্য কি আমাদের মধ্য থেকে আমরা তো একটা নতুন ধরনের 180 দিনের সরকার পাবো না। না, সেজন্য কি আমরা এদেরকে নিতে হবে? পার্লামেন্ট আমার এদেরকে নিয়ে তারপর ঠিক করতে হবে?